হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের আবার জিকের উপর কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, ভারতের গুরুত্বপূর্ণ হুদ সম্পূর্ণ তালিকা। ফার্স্ট দেখো, 1 নম্বর হচ্ছে তোমার কলেরো হুদ। এটা কোথায়? ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কলেরো হুদ এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কৃষ্ণ এবং গোদাবরী বদ্বীপের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে তোমার 2000 সালের রামসার সম্মেলনে একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে ঘোষিত হয়েছিল। 2 নম্বর দেখো, এটা হচ্ছে সম্বর হ্রদ বা রাজস্থানে। ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণ হ্রদ। ভারতবর্ষের মহাভারত অনুসারে সম্বর হ্রদের রাজত্ব করতেন ভূতরাজ রাজা বিশ্বপর্ব। 3 নম্বর দেখো, পুষ্কর হ্রদ কোথায়? এটা হচ্ছে রাজস্থান। পুষ্কর হ্রদ রাজস্থান আজমির জেলার পুষ্কর শহরে অবস্থিত। পুষ্কর হ্রদ হিন্দুদের একটি পবিত্র হ্রদ। নভেম্বর মাসে কার্তিক পূর্ণিমা উৎসবে হাজার হাজার পুণ্যার্থী হ্রদের জলে স্নান করতে আসেন। 4 নম্বর দেখো, লোনার হ্রদ কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহারাষ্ট্রে। লোনার হ্রদটি 50,000 বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড আঘাতের ফলে গঠিত হয়েছিল। সম্প্রতি লোনার হ্রদটি রং রাতারাতি গোলাপি হয়ে গেছে। কিছু বিশেষজ্ঞ পরামর্শ দেন যে গোলাপি বর্ণটি শৈবাল ও নিম্ন স্তরের জলের উপস্থিতির কারণে হতে পারে। 5 নম্বর দেখো, পুলিকট হ্রদ। এটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাকিশ লেগুন। শ্রীহরিকোটা নামে বিশাল স্পন্ডল আকৃতির বদ্বীপ বঙ্গোপসাগরে থেকে এই হ্রদকে পৃথক করেছে। এই দ্বীপে ভারতের সফল প্রথম চন্দ্র মহাকাশযান মিশন লঞ্চ সাইট চন্দ্রায়ন 2 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই যেমন একটা আছে 6 নম্বর দেখো, লেকটাক লেক বা মণিপুরে, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে তোমার এসআই এসছিল, 2-3টে এতে এসছিল তোমার শিফটেই। তো এটা কোথায় অবস্থিত? বৃহত্তম স্বাদু জলের হ্রদে, পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও এর উপর দিয়ে ভাসমান একটি বিপন্ন ও সংঘাই বা মণিপুর ব্রো এন্টিলার্ড হরিণের শেষে আকৃতির আশ্রয়। 1990 সালে রামসার কনভেনশন আওতায় এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে চিহ্নিত করা হয়। এবার আসছে সোমকোট। 7 নম্বর হচ্ছে সোমকোট লেক, কেরলে। কেরলের বৃহত্তম মিঠা পানির হ্রদ। তারপরে দেখো 8 নম্বর বলছে যে বেম্ভার নাথ হ্রদ কোথায়? এটা হচ্ছে কেরালা। ভারতের বৃহত্তম দ্বিতীয় এবং কেরালার রাজ্যের বৃহত্তম হ্রদ। নেহেরু ট্রফি নৌকা বাইচ বা হ্রদের এক অংশে পরিচালিত হয়। 9 নম্বর আসছে চিল্কা হ্রদ কোথায়? এটা হচ্ছে উড়িষ্যা। এটি ভারতের বৃহত্তম উপকূলীয় লেগুন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন। চিল্কা হ্রদটি ভারতের উপমহাদেশের পরিযায়ী পাখিদের মধ্যে বৃহত্তম শীতকালীন স্থল। এটি একটি লবণাত্মক উপকূলীয় হ্রদ। তারপর 10 নম্বর আসছে ডাল লেক কোথায়? জম্মু কাশ্মীর অবস্থিত। ডাল লেক কোথায় অবস্থিত? এটা হচ্ছে জম্মু কাশ্মীর অবস্থিত। তারপরে দেখো নাল সারোবর লেক কোথায়? এটা হচ্ছে গুজরাট। নাল সারোবর লেক কোথায়? এটা হচ্ছে গুজরাট। 1969 সালে নাল সারোবর এবং এর চারপাশে জলাভূমিকে পক্ষী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। তারপরে দেখো সাংমো লেক বা সিকিমে অবস্থিত। এগুলো তোমরা একটু চেক আউট করে নিও। সাংপো লেক, তোমার ছাঙ্গু লেক পূর্ব সিকিমে একটি হিমবাহ হ্রদ। ওকে, চলো 13 নম্বর দেখো। এবার হচ্ছে ভীমতল লেক। ভীমতল লেক কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ড। ভীমতল লেক এটি কুমায়ুন অঞ্চলের বৃহত্তম হ্রদ। এটি ভারতের লেক জেলা হিসাবে পরিচিত। এটি একটি সি আকৃতির হ্রদ। তারপর 14 নম্বর দেখো বড় পানি লেক। এটা হচ্ছে মেঘালয়। বড় পানি লেক এটা হচ্ছে মেঘালয়।
বোরোপানি বা উমিয়াম লেকটি শিলংয়ে রয়েছে। 1965 সালের হুডটির উৎপত্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রথম হাইড্রেল বিদ্যুৎ প্রকল্প উমিয়া হাইড্রো বৈদ্যুতিক বিদ্যুৎ প্রকল্প কারণে। তারপর 15 নম্বর হচ্ছে নৈনিতাল হ্রদ উত্তরাখণ্ডে। নৈনিতাল হ্রদ কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ডে। তারপরে দেখো 16 নম্বর কী বলছে, পেরিয়ার লেক, এটা হচ্ছে কেরালা। পেরিয়ার লেকটা কোথায়? এটা হচ্ছে কেরালা, 1965 সালে অবস্থিত মুল্লা পেরিয়ার বাঁধের উপর। 16 নম্বর হচ্ছে হুসেন সাগর লেক, এটা হচ্ছে তেলেঙ্গানা। এটা হচ্ছে 1562 সালে তোমার হজরত হুসেন শাহ আলী কর্তৃত্বে ইব্রাহিম কুলি কুতুব শাহের শাসন আমলে। তো হায়দ্রাবাদ এবং সিকান্দাবাদের দুটি শহরে সংযুক্ত। এছাড়া এগুলো তোমার জিব্রাল্টার শিলার 16 মিটার উঁচু এবং 350 টনের বৌদ্ধ মূর্তি চেক আউট করে নিও। তো 19 নম্বর দেখো সেলিম আলী লেক। সেলিম আলী লেক কোথায়? এটা হচ্ছে মহারাষ্ট্র। সেলিম আলী লেক এটা হচ্ছে মহারাষ্ট্র। মহান পক্ষী বিশেষজ্ঞ প্রাকৃতিক সেলিম আলীর নামে নামকরণ করা হয়েছে। সেলিম আলী ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমার এটি দিল্লির গেটের কাছে। তারপরে 20 নম্বর দেখো কানওয়ার লেক, এটা হচ্ছে বিহারে। অশুক্রাকৃতির হ্রদ, যেটা বলা হয় সাধু জলের। তারপরে 21 নম্বর হচ্ছে নাস্কি লেক বা রাজস্থান। কোথায় অবস্থিত? রাজস্থানে। দেখে নাও। তো 22 নম্বর দেখো, 22 নম্বর বলছে তেজোত্তর হ্রদ মধ্যপ্রদেশে অবস্থিত। তারপর এগুলো চেক আউট করে নিও তোমরা। উলার হ্রদ কোথায়? এটা হচ্ছে জম্মু কাশ্মীর, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 24 নম্বর হচ্ছে অষ্টমুদি হ্রদ। এগুলো তোমরা খুব ভীষণ ইম্পর্টেন্ট। একটা এখান থেকে তোমার 2-3টে কোয়েশ্চেন প্রত্যেকটা তোমার কী বলবো এসএসসির জন্য 3টে, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের পরীক্ষার জন্য 3টে করে 2টো কেউ একটা আসবেই এখান থেকে, শিওর।